রাজস্থান কি ফিক্সিং এর জন্য আবার ব্যান হতে চলছে? মানে তারা লাস্ট ওভারে দিল্লির বিরুদ্ধে রান চেস করার সময় তারা 9 রান চেস করতে পারে নাই, যেখানে শিমরন হেটমায়ার আর ধ্রুব জুরেলের মতো ব্যাটসম্যানরা খেলছিল। ঠিক একইভাবে লখনৌয়ের বিরুদ্ধেও তারা লাস্ট ওভারে 9 রান চেস করতে ব্যর্থ হয়, যেখানে হাতে 6 উইকেট ছিল। ঠিক এই দুইটা ঘটনার পরেই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক আর বিজেপির বিধায়ক জয়দীপ বিহানি বলে যে না, রাজস্থান কোনো রকম ফেয়ার ক্রিকেট খেলে নাই, তারা ইচ্ছা করে ম্যাচ হারছে, তারা ফিক্সিং করে ম্যাচ হারছে। কিন্তু রাজস্থান রয়্যালস বলে না ভাই, আমরা ইচ্ছা করে বা ফিক্সিং করে ম্যাচ হারি নাই। জয়দীপ বিহানি যা যা অভিযোগ তুলছে সবই মিথ্যা, সবই মন গড়া, সবই ফেক অভিযোগ। এমনকি তারা রাজস্থান ক্রীড়ামন্ত্রী রাজবর্ধন সিং রাঠোরের কাছে জয়দীপ বিহানির বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দায়ের করে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় যে আমরা কোনো রকম ফিক্সিং করি নাই, উনি যা যা অভিযোগ করছে সবই মিথ্যা, সবই ফেক। বিসিসিআইও বলে দিয়েছে রাজস্থান পিওর ক্রিকেট খেলেছে, এটা মাঠের খেলার ব্যাটে বলে লড়াই, এখানে কোনো রকম ফিক্সিং বা কোনো রকম ম্যাচ পাতানোর কোনো রকম বিষয় নেই। অ্যাকচুয়ালি রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচের আগে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তারা 1800 টিকিট বিতরণ করত, যেই টিকিটগুলো রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের রাজনৈতিক নেতা, তাদের পরিচিত ব্যক্তিদের কাছে বিতরণ করত। কিন্তু এই বছর রাজস্থান রয়্যাল বলেছে আমরা 1800 টিকিট বিতরণ করতে পারবো না, আমরা খুব বেশি হলে 1000 থেকে 1200 টিকিট বিতরণ করতে পারবো, যেটার জন্যই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজস্থান রয়্যালসের উপর একটু অসন্তুষ্ট হয়ে যায়। এমনকি অনেকের ধারণা এই অসন্তুষ্টির জন্যই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজস্থান রয়্যালসের উপর একটা মিথ্যা বা এরকম ফিক্সিং এর অভিযোগ তুলেছে। এখন আপনার কি মনে হয়, এই যে রাজস্থান পরপর 2 দিন লাস্ট ওভারে 9 রান চেস করতে পারে নাই, সেটা কি মাঠের মধ্যে ব্যাটে বলের লড়াই, তারা ইচ্ছা করে ফিক্সিং করে ম্যাচ পাতিয়ে তারা ম্যাচ হেরেছে?